যে কোনো দারুণ সফটওয়্যার বানানোর পেছনে কিন্তু একটা মাস্টার প্ল্যান থাকে, একটা মজবুত ব্লুপ্রিন্ট। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সেই ব্লুপ্রিন্টটা তৈরি হয়। চলুন এই ব্লুপ্রিন্ট বানানোর পেছনে গল্পটা একটু জেনে আসি। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। সফটওয়্যার প্রজেক্টগুলো কেন ফেল করে? কেন তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে না? প্রায়ই তো দেখা যায় অনেক আশা নিয়ে শুরু হওয়া প্রজেক্ট মাঝপথেই থেমে যায় বা গ্রাহকের যা দরকার ছিল তা দিতে পারে না। এর সবচেয়ে বড় কারণটা কি হতে পারে? এর উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো মূল কারণটা কি? উত্তরটা আছে এই উক্তিটার মধ্যেই। এখানে যে এটি বা এটার কথা বলা হচ্ছে সেটা আর কিছুই না, সেটা হলো একটা পরিষ্কার রিকোয়ারমেন্টস বা চাহিদার তালিকা। মানে ঠিক কি বানাতে হবে সেটার একটা স্পষ্ট ধারণা। এই ভিত্তিটাই যদি নড়বড়ে হয় তাহলে পুরো প্রজেক্টটাই কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যায়, আর দিন শেষে গ্রাহক যা চেয়েছিল তা আর পায় না। আর এই সমস্যার সমাধানটাকেই বলা হয় রিকোয়ারমেন্টস ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু কোনো একটা সিঙ্গল কাজ না, বরং এটা হলো অনেকগুলো কাজ আর কৌশলের একটা প্যাকেজ, যা সফটওয়্যারের ডিজাইন আর নির্মাণের জন্য একটা পাথরের মতো শক্ত ভিত্তি তৈরি করে দেয়। সোজা কথায় এটাই হলো সেই ব্লুপ্রিন্টটা বানানোর বিজ্ঞান। এখন প্রশ্ন হলো, এই যে মজবুত ব্লুপ্রিন্টের কথা বলছি, এটা বানানোর কি কোনো নির্দিষ্ট ফর্মুলা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এর জন্য একটা 7 ধাপের প্রক্রিয়া ফলো করা হয়। চলুন তাহলে সেই ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। 7, ঠিক এই 7টা ধাপই হল সাফল্যের আসল ভিত্তি। এই ধাপগুলোই নিশ্চিত করে যে মূল কাজ শুরু করার আগে ছোট বড় প্রত্যেকটা বিষয় ঠিকঠাক মতো ভাবা হয়েছে। একটা সফল সফটওয়্যারের পুরো রেসিপিটাই যেন এই 7টা ধাপে লুকিয়ে আছে। দেখুন, প্রথমে হলো ইনসেপশন, মানে সমস্যাটা আসলে কি আর এর সমাধানটাই বা কারা চায় সেটা বোঝা। এরপর এলিসিটেশন, মানে গ্রাহক বা যারা এটা ব্যবহার করবে তাদের সবার কাছ থেকে চাহিদাগুলো বা রিকোয়ারমেন্টসগুলো জোগাড় করা। 3 নম্বরে এলাবোরেশন, এখানে সেই চাহিদাগুলো নিয়ে একটা অ্যানালাইসিস মডেল বানানো হয়, মানে ডেটা, ফাংশন, বিহেভিয়ার এসব কিছু। এরপর নেগোসিয়েশন, মানে যা যা চাওয়া হয়েছে তার মধ্যে কোনটা কোনটা বাস্তবসম্মতভাবে ডেলিভারি দেওয়া সম্ভব সেটা নিয়ে একমত হওয়া। তারপর স্পেসিফিকেশন, মানে যা যা ঠিক হলো সেগুলোকে সুন্দর করে লিখে ফেলা, ডকুমেন্ট করা। এরপর ভ্যালিডেশন, মানে যা লেখা হয়েছে সেখানে কোনো ভুল, অসামঞ্জস্যতা বা কোনো তথ্য বাদ পড়ল কিনা সেটা চেক করা। আর সবশেষে হলো ম্যানেজমেন্ট, মানে পুরো প্রজেক্ট চলার সময় যদি কোনো রিকোয়ারমেন্টস বদলাতে হয় সেগুলোকে ট্র্যাক করা আর কন্ট্রোল করা। এই 7টা ধাপ মিলেই কিন্তু একটা নিখুঁত ব্লুপ্রিন্ট তৈরি হয়। আচ্ছা, এই যে আমরা রিকোয়ারমেন্টস বা চাহিদার কথা বলছি, এগুলো কিন্তু মূলত 2 ধরনের হয়। একটা হলো সফটওয়্যারটা কি করবে, আর আরেকটা হলো কাজটা কতটা ভালোভাবে করবে। আর বিশ্বাস করুন, দুটোই কিন্তু ভীষণ জরুরি। ব্যাপারটা একটা উদাহরণ দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, ফাংশনাল রিকোয়ারমেন্টস হলো সিস্টেমটা ঠিক কি করতে পারে। যেমন একজন ইউজার অ্যাপে লগইন করতে পারবে, এটা হলো কি এর উত্তর। আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস হলো কাজটা কতটা ভালোভাবে হবে। যেমন সিস্টেমটা খুব সিকিউর হতে হবে আর লগইন হতে 0.5 সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। তার মানে একটা হলো ফিচার আর আরেকটা হলো সেই ফিচারের কোয়ালিটি। আর মজার ব্যাপার কি জানেন, অনেক সময় এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলো ফাংশনালগুলোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। একটু ভাবুন তো, একটা ব্যাংকিং অ্যাপে টাকা পাঠানোর অপশন আছে, এটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট। কিন্তু অ্যাপটা যদি সিকিউর না হয় বা খুব স্লো কাজ করে, যেগুলো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, তাহলে কি কেউ ওটা ব্যবহার করবে? একদমই না। তখন কিন্তু পুরো সিস্টেমটাই অকেজো হয়ে গেল। তাহলে এখন কথা হলো, ইঞ্জিনিয়াররা এই সব রিকোয়ারমেন্টস জোগাড় করে কিভাবে, আর সেগুলোকে একটা স্পষ্ট আকারই বা দেয় কিভাবে? এর জন্য তাদের হাতে কিছু বিশেষ টুলস আর টেকনিক থাকে। চলুন সেরকমই একটা খুব কাজের টুল নিয়ে কথা বলা যাক। এই টুলটার নাম হলো ইউজ কেস। খুব সহজ করে বললে, ইউজ কেস হলো একটা গল্প, একটা সিনারিও। এই গল্পে বলা থাকে যে একজন ব্যবহারকারী, যাকে টেকনিক্যালি অ্যাক্টর বলা হয়, সে কিভাবে একটা সফটওয়্যার ব্যবহার করে তার একটা কাজ শেষ করবে। এতে হয় কি, ডেভেলপাররা ব্যবহারকারীর জুতোয় পা গলিয়ে পুরো সিস্টেমটাকে বুঝতে পারে। একটা ভালো ইউজ কেস বানাতে গেলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই হয়। যেমন, ব্যবহারকারী আসলে কে, তার মূল লক্ষ্যটা কি,
এগুলো না জানলে তো ভুল ফিচার তৈরি হয়ে যেতে পারে, তাই না? আবার কাজটা করতে গিয়ে কি সমস্যা বা ব্যতিক্রম হতে পারে সেটাও আগে থেকে ভাবতে হয়, না হলে সিস্টেমটা পরে ক্র্যাশ করতে পারে। বলতে পারেন এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরই হলো সিস্টেম ডিজাইনের জন্য একটা ক্লু। বেশ, তাহলে আমাদের হাতে রিকোয়ারমেন্টস চলে এলো, ইউজ কেসও বানানো হলো। তার মানে কি ব্লুপ্রিন্ট রেডি? না, এখনও না। আরও একটা খুব জরুরি ধাপ বাকি আছে, আর সেটা হলো ভ্যালিডেশন, মানে সবকিছু ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে দেখা। এই যাচাই প্রক্রিয়ার প্রথম প্রশ্নটাই হলো, আমরা যে রিকোয়ারমেন্টটা যোগ করছি সেটা কি প্রজেক্টের আসল উদ্দেশ্যের সাথে যায়, নাকি এটা একটা বাড়তি জিনিস যা শুধু সিস্টেমটাকে আরও জটিল করে তুলবে? এরপর দেখতে হয় একটা রিকোয়ারমেন্ট আরেকটার সাথে ঝামেলা পাকাচ্ছে কিনা, মানে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক কিনা। যেমন একদিকে বলা হলো সিস্টেমটাকে খুব ফাস্ট হতে হবে, আবার অন্যদিকে বলা হলো সিকিউরিটি হবে নিশ্ছিদ্র। অনেক সময় এই দুটোর মধ্যে ব্যালেন্স করা কিন্তু কঠিন। তাই এই ধরনের সমস্যাগুলো শুরুতেই মিটিয়ে ফেলতে হয়। এর পরের প্রশ্নটা হলো একটা রিয়ালিটি চেক। আমরা যা বানাতে চাইছি সেটা কি আমাদের টেকনোলজি, বাজেট আর সময় দিয়ে বানানো আদৌ সম্ভব? আকাশকুসুম কল্পনা করে তো লাভ নেই, তাই না? আর ফাইনালি যে রিকোয়ারমেন্টটা যোগ করা হচ্ছে, সফটওয়্যারটা বানানো হয়ে গেলে সেটা কি টেস্ট করা যাবে তো? মানে এটা ঠিকঠাক কাজ করছে কি না সেটা পরীক্ষা করে দেখার কোনো উপায় আছে কি? কারণ কোনো কিছু যদি টেস্টই করা না যায় তাহলে সেটার কোয়ালিটি নিয়ে নিশ্চিত হওয়াও তো অসম্ভব। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, একটা সমস্যা বোঝা থেকে শুরু, তারপর সেই 7টা ধাপের শক্তিশালী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া, সফটওয়্যারটা কি করবে আর কতটা ভালোভাবে করবে এই 2 ধরনের রিকোয়ারমেন্টসকে আলাদা করেছে না, ইউজ কেসের মতো টুল দিয়ে ব্যবহারকারীর ভাবনাটা বোঝা, আর সবশেষে করা ভ্যালিডেশনের মাধ্যমে সবকিছু যাচাই করে নেওয়া। এই পুরো জার্নিটা শেষেই কিন্তু একটা নিখুঁত আর নির্ভরযোগ্য ব্লুপ্রিন্ট হাতে আসে। শেষ করার আগে একটা ছোট্ট চ্যালেঞ্জ নিয়ে ভাবা যাক। ধরুন একটা এটিএম মেশিন থেকে টাকা তোলা হবে। এই কাজের জন্য ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টস কি হতে পারে? যেমন ধরুন টাকার অ্যামাউন্ট দেওয়াটা একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট, আর পুরো লেনদেনটা যে নিরাপদ হতে হবে সেটা একটা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এই বিষয়গুলো নিয়ে একটু ভাবলেই কিন্তু পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে।